ফিল্ম সেটা দর্শক। এই জন্য আমরা বাংলাদেশে তো আসলে এত বড় জায়গা নাই, মানে বিষয়টা কিন্তু এরকম না যে আমরা এমনি এমনি হায়দ্রাবাদে যাচ্ছি। যেহেতু বাংলাদেশে এত বড় সেট ফেলার মতো দুইটা শহর কিন্তু অনেক বড়, এরকম জায়গা আমাদের নাই। এই জন্য আমরা আসলে হায়দ্রাবাদে যাচ্ছি, কারণ হায়দ্রাবাদ আপনি জানেন যেখানে আমরা শ্যুট করছি এটা ওয়ার্ল্ডের 1 নম্বর সবচেয়ে বড় ফিল্ম সিটি। এখানেই পৃথিবীর সবচেয়ে বড় বড় ছবিগুলো হয়েছে আসলে। কারণ হলিউডের যে যে সিটি সেটাও কিন্তু এত বড় না, হায়দ্রাবাদটাই পৃথিবীর সবচেয়ে বড় সিটি বলা হয়, ফিল্ম সিটি বলা হয় আর কি। এখানে বাহুবলী হয়েছে, এখানে কেজিএফ হয়েছে, এখানে সালার হয়েছে, পুষ্পা অলরেডি শুটিং চলছে। আমরা যখন রেখি করতে যাচ্ছি তখন দেখলাম আমরা যে পুষ্পা 2 শুটিং চলছে, আল্লু অর্জুন শুটিং করছে। অনেক বড় জায়গা আসলে। তো ওইখানে আমরা বাংলাদেশটাকে বানাচ্ছি, একটা ছোট্ট বাংলাদেশ, ছোট্ট ঢাকা, সেটা জন্য আমরা চেষ্টা করছি। এটাও সিনেমা হলে পর্দা অন্যরকম লাগবে, অলরেডি কাজ চলছে। তো এই ছবিটা আসলে বাংলাদেশে আমি যেটা বলছিলাম আমাদের মহরতের সময়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে তুফানটা, যে যদি আমরা ঠিকমতো বানাতে পারি। এখন আমরা তো স্বপ্ন দেখছি, আমরা চেষ্টাও করছি। বাংলাদেশের বেস্ট বেস্ট টেকনিশিয়ান, বোম্বের বেস্ট বেস্ট টেকনিশিয়ান, হায়দ্রাবাদের বেস্ট বেস্ট টেকনিশিয়ান এবং বাংলাদেশের বেস্ট বেস্ট প্রডিউসার চৌকি, আলফা এবং ইন্ডিয়ার সব থেকে বড় মানে কলকাতার এসবিএফের উপর কেউ নাই। তো এরা সবাই মিলে যখন একসাথে হয় তখন আসলে এটা বড় কিছু হবেই। কারণ সব এতগুলো মেধাবী মানুষ যখন একসাথে হয়ে একটা সিনেমা বানাচ্ছে তখন একটা বেস্ট কিছুই হবে। এবং সাকিব ভাইও অনেক চেষ্টা করছে এই ছবিটা ভিন্নধারা করার জন্য। প্রতি মোমেন্টে মানে আমাদের প্রতিদিন কথা হচ্ছে, উনি এখন রাজকুমার শুটিং করছে বাট আমার সাথে কথা হচ্ছে। উনিও চেষ্টা করছে যে ওনার দর্শকদেরকে একটা অন্য রকম কিছু উপহার দেওয়ার জন্য, এবং যে ছবিটা পরে ইন্ডাস্ট্রিকে ঘুরে দেবে। এবং আমরা কিন্তু এবার শুধু বাংলাদেশ চিন্তা করছি না, বাংলাদেশ এবং কলকাতাতে কিন্তু কমার্শিয়াল সিনেমা ওরকমভাবে জেগে উঠতেছে না যেরকম করে বেশ কিছুদিন আগে ছিল। আমাদের পরিকল্পনা হলো যে এই ছবিটা কলকাতা ইন্ডাস্ট্রিকেও চেঞ্জ করে দেবে, যে না একটা কেজিএফ যেরকম কানাডা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছিল ওদের, যে ওয়াও আমরা এরকম বানাতে পারে। একটা বাংলা কিন্তু প্রপার এরকম অ্যাকশন ছবি বাংলার নাই আমাদের। জিৎ কিছু চেষ্টা করেছিল বাট ওইভাবে কিন্তু ওয়ার্ক করে নাই। তো আমরা চাচ্ছি সাকিব খানকে দিয়ে ইন্ডিয়ার কলকাতার মার্কেটে এমন একটা অ্যাকশন ছবি বানানোর, ওরা বলবে ওয়াও সাকিব ভাই এটা কী করলো আসলে। মানে নিঃসন্দেহে রাফি ভাইয়ের কথা যত শুনছি ততই বেশি মুগ্ধ হচ্ছে যে সিনেমাটা কখন আসলে হলে গিয়ে দেখবো। রীতিমতো ভাইয়া নায়িকা নিয়ে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, কিংবা অনেক ইউটিউবাররা কিংবা তথা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই নায়িকা নিয়ে হচ্ছে যা তাভাবে নিউজ করে দিচ্ছে। অনেকেই বলছে যে নায়িকা থাকতে পারে নুসরাত ফারিয়া, নায়িকা থাকতে পারে হোয়াট এভার, কিছু কিছু নাম বলতেছে, আমি নামগুলো না নিচ্ছি। বাট এই নায়িকা নিয়ে আপনি কিছু বলবেন? আমি একটা কথা বলবো, এতদিন নায়িকা নিয়ে যেই কজনের নাম উঠেছে একজনও থাকছে না, এটা ফাইনাল। নতুন অন্য কেউ থাকছেন, এবং যে থাকছেন আপনাদের মনটা খুশি হয়ে যাবে এতটুকু বলতে পারি। আর যে ইনফরমেশনটুকু আমার দেওয়ার রাইট আছে সেটা বলি, যে বাংলাদেশ থেকে একজন থাকবেন নায়িকা এবং ইন্ডিয়া থেকে একজন নায়িকা থাকবেন, কলকাতার কোনো একজন জনপ্রিয় নায়িকা থাকবেন এবং বাংলাদেশ থেকে কেউ একজন থাকবেন। এবং আমরা 20 তারিখ আমাদের শুটিং শুরু হবে, 25 তারিখ থেকে। আমরা চেষ্টা করছি 20 তারিখের মধ্যে সুন্দর একটা প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে তুফানের নায়িকাকে আমরা উন্মোচন করবো ইনশাল্লাহ। যেহেতু ভাইয়া সিনেমাটা অ্যাকশন ধরনের কিংবা যেহেতু এটা অ্যাকশন থ্রিলার সিনেমা, এই সিনেমার ভিলেন কে হবে? মূলত ভিলেনের একটা আকর্ষণ সিনেমাটা রয়েই গেল, যেহেতু এটা অ্যাকশন থ্রিলার সিনেমা, এখানে নায়ক ফাইট করবে। সো ভিলেন নিয়ে কি কোনো চমক থাকছে কিনা? অনেক ভয়ঙ্কর চমক থাকছে। এটা এখন সব চমক দিয়ে দিলে তো হবে না, আস্তে আস্তে চমক দিব আমরা। মানে যেই চমক কেউ কল্পনা করতে পারে না এরকম চমকই থাকছে। এই ভিলেন নিয়ে যে কি থাকছে সেটাই বললাম না, এটা কেউ সাকিব খানের ফ্যানরা ভাবতেও পারেনি এমন একটা চমক থাকবে। যেটা কি দেখছি আমি কি বললাম যে আমি এমন ছবি বানানোর চেষ্টা করছি, এটা আমি কনফিডেন্সের সাথে বলছি। আমি কিন্তু যেটা বলি সেটা আমি অডিয়েন্স জানে, আমি সেটা রাখার চেষ্টা করি। আমি যখন সুড়ঙ্গতে বলেছিলাম আমি মাটির নিচে সুড়ঙ্গটা করেছি, 2.5 মাস গর্ত করে কিন্তু সুড়ঙ্গ করেছি। তো আমি এবার বলছি যে এমন গল্পটা আমাদের এমন হলে আপনাদের বলতে বাধ্য হবে যে এটা আমি কী দেখতেছি, না এটা আসলে অন্য কিছু, এটা বাংলাদেশের সিনেমা না, এটা কি গল্প, তো এরকম কিছু, এটা কি ভিলেন, এটা আমি কাকে দেখলাম, এটা আপনাকে বলতে হবে আসলে। সেই চেষ্টাই আমরা করছি, ইনশাল্লাহ ওরকম কিছুই হবে। তো প্রিয় সাকিবিয়ানরা, মানে ভিলেনেও একটি দুর্দান্ত রকমের চমক থাকছে। ভিলেন নিয়েও মানে কোনো প্রকারের কোনো মানে নিন্দু পরিমাণ মানে ন্যানো সেকেন্ডও উনি কম্প্রোমাইজ করতে যাচ্ছেন না। সিনেমাটা যেহেতু অ্যাকশন ঘরানার সিনেমা, সো সেই জায়গা থেকে উনি ভিলেনের ক্ষেত্রেও চুল পরিমাণ স্যাক্রিফাইস করতে যাচ্ছেন না। মানে আপনাদেরকে তুফানের মতো টর্নেডো সিনেমা হলে চালাতে হবে, না অটোমেটিক্যালি টর্নেডো চলবে। কারণ রাফি ভাইয়ের চেষ্টা করছে ভিলেনেরও একটা এক্সক্লুসিভ একটা ধামাকা রাখার জন্য, যেটা দেখে রীতিমতো সাকিবিয়ানরা হাউই হুল্লোড় ফলে দিবে। মানে একটা থাকে না যে একটা সিনেমা যেরকম হয়, যেহেতু একটা মানে গডফাদার
থ্রিলার টাইপের একটা সিনেমা হয়, একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেরকম হওয়া উচিত ভাইয়া চেষ্টা করছে ওরকমভাবে রাখার জন্য। ভাইয়া গানে কি কোনো প্রকারের কোনো চমক থাকছে কিনা? গান অবশ্যই থাকছে, যেহেতু চমক, এরকম একটা সিনেমা বানাচ্ছে আমরা, তুফানের মতো ছবি, এত বড় স্কেলের ছবি, সব ফাইটে যেরকম চমক আছে, অ্যাকশনে যেরকম চমক আছে, ভিলেনে যেরকম চমক আছে, গানেও ওরকম চমক থাকবে। 4টা গান থাকবে, এখানে আইটেম সং থাকবে এবং ক্যারেক্টার রিভিল সং থাকবে এবং রোমান্টিক সং থাকবে এবং সবগুলো সঙ্গে আলাদা, এবং ব্যাকগ্রাউন্ড সং, মোট 5টা সং থাকবে মূলত, ব্যাকগ্রাউন্ড সংও আলাদা। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাই এখানে গান গাবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে ভাইয়ার কথাগুলো আপনার আসলে আমি আসলে ফার্স্ট টাইম আমি কারো ইন্টারভিউ নিচ্ছি, আমি ঘেমে যাচ্ছি রীতিমতো ভাইয়ের সামনে বসে আসলে। তো তারপরেও যত শুনছি তত বেশি মুগ্ধ হচ্ছি। সাকিবিয়ানদের যেই চাওয়াটা, আপনাদের যে চাওয়া কিংবা যে আশা আকাঙ্ক্ষা, আপনারা যা চাচ্ছেন তুফান থেকে, যেরকম কিছু চাচ্ছেন আশা রাখতে পারেন, তার থেকেও বেটার কিছু রাফি ভাইয়া দিতে যাচ্ছে। কারণ উনি সব সময় অলওয়েজ মানে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে। উনি দেখবেন আপনারা যে ওনার এক একটা ফিল্ম, এক একটা সিনেমা থেকে কোনো সিনেমা কিন্তু একটার সঙ্গে একটা যাচ্ছে না, মানে উনি ডিফিকাল্ট কিছু করার চেষ্টা করে। যেমন সুরঙ্গর সাথে হচ্ছে মিলবে না, হচ্ছে দাবান মিলবে না, একটার সাথে একটা মিলবে না। যখন হচ্ছে উনি তুফানের মতো একটা সিনেমা, মানে রাফি ভাই মনে হয় এই প্রথম কোনো অ্যাকশন থ্রিলার সিনেমা করছেন। হ্যাঁ, থ্রিলার ছবি অনেক করেছি, প্রপার অ্যাকশন ছবি এই প্রথমে করছি, এটা আমার প্রথম প্রপার অ্যাকশন ছবি। তো আমি বরাবর নিজেকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করি, আমার এক একটা ছবি এক রকম, এই ছবিটা একদমই অন্যরকম। তো এটা আমার অনেক বড় চ্যালেঞ্জ, বাট আমরা জানি আমরা এই চ্যালেঞ্জে উঠতে যাবো এবং এটাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, তুফান নিয়ে আপনার লাস্ট কি বলা আসলে দর্শকদের উদ্দেশ্যে, সাকিবিয়ানদের উদ্দেশ্যে? লাস্ট কি বলবো আমি, তুফান যখন আসবে, যখন তুফান সৃষ্টি করবে, এতটুকুই বলবো। খুব বেশি কিছু বলতে চাই না, বললে কেমন জানি লজ্জা লাগে, কারণ এত কাজের আগে আমি নিজেকে এত বলতে চাই না বারবার। এতটুকু বলতে চাই, আমরা কনফিডেন্ট, আমরা চেষ্টা করছি, আমাদের পুরো অফিসের সবাই চেষ্টা করছে, ইন্ডিয়ান টিম, বোম্বের টিম, যেটা ভালো ছবি দেওয়ার জন্য। এখন বাকিটা আসলে আপনারা বলবেন, সিনেমা যখন রিলিজ করবো, ট্রেইলার যখন আসবে। আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি তুফান শুটিংয়ের পরপরই একটা ফার্স্ট লুক ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেরকম বাইরে দেশে হয় একটু আগের থেকে আমরা দিয়ে দিব। তো ওইটা দেখেই দর্শক যা বলার বলবে, আমি আসলে মুখে বলতে চাই না, আমি আসলে কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কি, এটা আমি বেশি পছন্দ করি। মুখে বলবো যে উড়াই দিব, ফেলে দেবে, এরকম না। তো আমরা যে কাজটা করতে চাই সেটাই আসলে প্রমাণ করবে আমরা তুফান কী হবে, তুফান কি তুফান হবে না সুনামি হবে, নাকি এর থেকে বড় কিছু হবে। তো আমি তো আশাই করতে পারি সুনামির মতো কিছু একটা হবে। তো দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এবং আরও যে 2টা ছবি আছে, দরদ এবং রাজকুমার, 2টা ছবি আপনারা দেখবেন, ব্লকবাস্টার করবেন, এবং তুফান ইনশাল্লাহ তুফান আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় সাকিবিয়ানরা, নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় বড় ভাই এবং কি খুব ট্যালেন্ট একজন পরিচালক রায়হান রাফি, যিনি হচ্ছে কি বলবো আসলে দুর্দান্ত একটি ওনার ফার্স্ট একটি শর্ট ফিল্মের দ্বারা উনি বেশ হইচই ফেলিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু উনি পোড়ামন 2 করেছেন, রীতিমতো বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন যে উনি যে ডিফারেন্ট কিছু করতে পারে, ভিন্ন কিছু করতে পারে। সো সেই তুফানটা নিয়েও আমরা যারা সাকিবিয়ান আছি, বিশেষ করে আমরা খুবই এক্সাইটেড, রাফি ভাই নিজেও খুব এক্সাইটেড। প্রথম কোনো বাংলা সিনেমা, উনি খুব একদম ফুললি অ্যাকশন টাইপের একটা সিনেমা করছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে বেসিক্যালি কথা মানে খুব গুছায় বলতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তুফান সিনেমার সাথে থাকবেন, তুফানের সাথে থাকবেন। তুফান, সুনামি, আইলা, যা লাগে, যত রকমের যা যা লাগে, এই দেখেন তুফান সিনেমার জাস্ট একটা সেট আপনাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে জাস্ট একটা ডেমো রাখা হয়েছে এখানে, এই যে তুফান সিনেমার জন্যই কিন্তু এগুলো জাস্ট একটু করা হয়েছে। এইগুলো একটা সিটি শহর হবে আর কি, এটা একটা জাস্ট শহর। এই শহরগুলো হবে 3টা শহর এখানে, মানে খুব ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।